Hi everyone, Assalamu alaikum. Welcome my dear and lovely here, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English is Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা সবাই কিন্তু ইংরেজিতে ভালো করতে চাও, ইংরেজি সুন্দরভাবে শিখতে চাও। তাহলে ইংরেজি শেখার শ্রেষ্ঠ উপায় কি? কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি, যে বিষয়টি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষা ইংলিশ ভাষা জানা না থাকলে আমরা পৃথিবীর যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে আমরা লাগাতে পারবো আমাদের অভিজ্ঞতাকে। আজকে তোমাদের এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে যে বিষয়টি আমাদের সবারই কিন্তু জানার দরকার। না জানলে আমরা কিন্তু আমাদের নলেজকে ইনক্রিজ করতে পারবো না। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা, ইংলিশ ফ্রেজাল ভার্ব। হাউ টু লার্ন, কীভাবে আমরা শিখব? হাউ টু ইনক্রিজ আওয়ার নলেজ, কীভাবে আমাদের জ্ঞানকে আমরা সমৃদ্ধশালী করতে পারি। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি চমৎকারভাবে তোমরা জানতে পারবে। আর তোমরা তারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো no more talk, now go to our whiteboard. Let us understand to discussion what in important English phrasal verb, how to learn, how to use to increase our knowledge. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম ইংলিশ ফ্রেজাল ভার্বস। হাউ টু লার্ন, কীভাবে আমরা শিখব? শিখে নাও 14টি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব টু ইনক্রিজ নলেজ, জ্ঞানকে বৃদ্ধি করতে হলে। তাহলে আমরা সবাই কিন্তু জানি যে গো মানে যাওয়া। তাহলে আজকে আমরা এই গো ভার্ব দিয়ে 14টি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানবো, যা আমাদের জ্ঞানকে সমৃদ্ধশালী করতে পারবো, যে কোনো ক্ষেত্রে আমাদের নলেজকে ইনক্রিজ করতে পারবো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, গো অ্যাবাউট অর্থাৎ ঘুরে বেড়ানো। এমন কিছু মানে রোম মানে কি উইদাউট ওয়ার্ক, কাজ ছাড়া ঘুরে বেড়ানো। এমন কিছু ছেলেরা আছে যে কাজ ছাড়া ঘুরে বেড়ায়। তাহলে স্যার কীভাবে? দেখো বন্ধুরা, সাম বয়েজ কি করে? গো অ্যাবাউট ফর নাথিং। কিছু ছেলেরা আছে যারা কি অকারণে ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না। তাহলে তাদেরকে কি করা উচিত? তাহলে গো অ্যাবাউট অর্থাৎ কাজ করা। তাহলে কি যে কি ইউ মাস্ট গো অ্যাবাউট ইউর বিজিনেস, অর্থাৎ তোমার অবশ্যই কাজ করতে হবে, তোমাদের যে কোনো কর্ম করতেই হবে। তাহলে অবশ্যই আমরা দেখলাম ইউ মাস্ট গো অ্যাবাউট ইউর বিজনেস, তোমার কাজ করতে হবে। তাহলে অবশ্যই বোঝা গেল যে গো অ্যাবাউট মানে কি, যে যেখানে কাজ করা। আমরা জানি ডু মানে ডু দ্য ওয়ার, কাজ করা। এখানে কিন্তু গো অ্যাবাউট হলো কোনো কাজ করা। তাহলে অবশ্যই বুঝতে পারছি। এবার বন্ধুরা আবার দেখো, গো অ্যাবাউট চালু হওয়া অর্থাৎ স্প্রেড, ছড়িয়ে দেওয়া। তাহলে এখানে আমরা বলতে পারি কি, দি নিউজ গোস অ্যাবাউট। বন্ধুরা সেটাই হচ্ছে যে তোমার গো আফটার, পিছনে ছুটা। অর্থাৎ আমরা অনেকে আসি যে অর্থের পিছনে ছুটি। তাহলে আমরা লিখতে পারবো কি, যে উই শুড নট গো আফটার মানি, আমাদের টাকা পয়সার পিছনে ছোটা উচিত নয়। ওকে, তাহলে অবশ্যই উই শুড নট গো আফটার মানি, সেটি অবশ্যই আমরা বুঝতে পারছি কীভাবে ইউজ করতে হয়। গো অগেনস্ট অর্থাৎ বিপক্ষে কাজ করা। অর্থাৎ এখানে যে হি উইল নট গো এগেনস্ট টু হিজ ফাদার্স ডিসিশন, সে তার বাবার
সিদ্ধান্তের বিপক্ষে যাবে না, মানে গো এগেনস্ট মানে বিপক্ষে যাওয়া। ওকে, গো অ্যাহেড মানে কি, কোনো কিছু চালিয়ে যাওয়া। অর্থাৎ যেমন ধরে বলবেন যে আই ক্যান নট গো অ্যাহেড উইথ মাই স্টাডিজ। ওকে, আমার পড়াশুনো চালিয়ে যেতে পারলাম না, ফর পভার্টি অর পভার্টি, দারিদ্রতার কারণে। অনেকেই আমরা দেখে থাকি যে এরকম ঘটনা হয়ে থাকে। এবার গো অ্যাসাইড বিপক্ষে, অর্থাৎ ভিন্ন পথে যাওয়া। অর্থাৎ কি, যে আই উইল নট গো অ্যাসাইড, আমি ভিন্ন পথে বা তুমি ভিন্ন পথে যাবে না, বিপক্ষে যাবে না, গো উইথ অ্যাসাইড। ওকে, নেক্সট আমরা যাবো বন্ধুরা গো অ্যাস্ট্রে। অর্থাৎ কি, যে আমরা জানি কি যে মানে কি বিপন্ন হওয়া, নষ্ট হওয়া। এবার আমরা লিখবো কি, যে দি বয় হ্যাজ গান স্ট্রে, অর্থাৎ বালকটি কি ধ্বংসের পথে চলে গিয়েছে, বা আমরা বলি গো টু ডগ, নষ্ট হয়ে গিয়েছে। এবারে কি গো ডাউন মানে কি অস্ত যাওয়া। তাহলে আমরা জানি বন্ধুরা যে দি সান হ্যাজ গান ডাউন, ডিও ডাব্লিউএন, অর্থাৎ সূর্যটি ডুবে গিয়েছে। এবার নেক্সট হচ্ছে গো ওভার মানে বিপক্ষ পরিবর্তন করা, পক্ষ পরিবর্তন করা। তাহলে আমরা লিখতে পারি কি, দি লিডার ওয়েন্ট টু হিজ অপোনেন্ট, অর্থাৎ বিপক্ষ দলে সে যোগদান করেছিল। এরকম অনেক ঘটনা আমরা দেখতে পারি। গো থ্রো মানে কি ভোগ করা বা কষ্ট করা। এখানে আমরা বলতে পারি কি, যে হি হ্যাজ গান থ্রু, টিস আর ও জিস থ্রু ইন্ডলেস সাফারিংস, সে অনেক কষ্ট করেছে। এবার আমরা নেক্সট যাবো গো আপ করলে উদ্যোগতি। তাহলে কিসের উদ্যোগতি, দ্রব্য সম্বন্ধে আমরা লাগবো কি, দি প্রাইস প্রাইস অফ the goods are going up. ওকে, এবার আমাদের লাস্ট যেটা রয়েছে সেটি হচ্ছে গো উইথ, অর্থাৎ কারোর সাথে একমত হওয়া। তাহলে ইউ মাস্ট গো উইথ দ্য রুলস অফ ফ্রেজাল ভার্ব। তাহলে অবশ্যই তোমরা এই ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানতে পারলে বিষয়টি তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল হয়েছে। আর ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবাই সাকসেসফুল এবং সুন্দর জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।